মূলবিন্দু কাকে বলে আমরা তো অবশ্যই জানি। এরপর আমি বলতেছি যে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, সরি এটা ওয়াই অক্ষ, এটা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। এই যে একটা মাঝখানে যে বিন্দু, এটাকে বলা হয় মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু জানি 0 0। তো মূল বিন্দুর স্থানাঙ্ক জানলাম আমরা 0 0, এবং এই মূল বিন্দু দিয়া রেখা যেতে পারে এই দিকে ওই দিকে। মূল বিন্দু দিয়া যতগুলা রেখা যাবে মানে কি সবাই সামগ্রিকভাবে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করে, সেই সমীকরণটা আমরা জানবো। দেখো যদি এই মূল বিন্দু দিয়ে একটা সমীকরণ আমরা এদিক দিয়ে আঁকি, এই ধরো একটা সমীকরণ আঁকলাম, 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণের যেই সমীকরণ রূপ, অর্থাৎ এক্স এবং ওয়াই চলকের মাধ্যমে যেই এক নং রেখার যে সমীকরণ, সেটা হবে ওয়াই সমান এম এক্স। তো তোমার এরকম ধারণা হতে পারে যে না আমি কি এদিক দিয়ে আঁকবো কেন, এদিক দিয়ে আঁকি। আমরা এদিক দিয়ে একটা রেখা আঁকি 2 নং। তাহলে এই 1 নংয়ের যদি কোনো রেখা মানে কি সমীকরণ থাকে ওয়াই সমান এম এক্স, তাহলে 2 নংয়ের জন্য তো একটা সমীকরণ থাকবে, তাই না? এই 2 নংয়ের জন্য সমীকরণটা হবে এরকম, ওয়াই সমান মাইনাস এম এক্স। এই হলো আমরা মূলবিন্দুগামী রেখার সমীকরণ জানলাম। এখন মূলবিন্দু ছাড়া অন্য অন্য বিন্দুতে যেতে পারে, মূলবিন্দু দিয়ে গেল না, এদিক দিয়ে গেল, ওই দিক দিয়ে গেল, এভাবে গেল, ওইভাবে গেল, এরকম চাইলে তখন আমরা কি করব? তখন আমরা সমীকরণ লিখবো এরকম, অর্থাৎ মূলবিন্দুগামী নয় এমন সরলরেখা। আর একটা কন্ডিশন দেখো, একটা কন্ডিশন জানলাম আমরা, এটা মূলবিন্দুগামী, এবং এখন দেখবো আমরা মূলবিন্দুগামী নয় এমন রেখার সমীকরণ। তাহলে আমি দেখো মূল বিন্দু গামী নয় এমন রেখার সমীকরণ। মূলবিন্দু গামী নয় এমন রেখার সমীকরণ, ধরো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো আমার মন চাইলো যে আমি এই দিক দিয়ে একটা রেখা আঁকলাম, এটা একটা 1 নং রেখা, অথবা এই দিক দিয়ে আঁকলাম, এটাও ধরলাম আমরা 1 নং। মানে এই দুটা যেহেতু একই রকম, তার মানে কি আমরা 1 নং রেখা আঁকলাম। তাহলে এর সমীকরণ কেমন হবে? এই 1 নং এর রেখার সমীকরণ হবে ওয়াই সমান এম এক্স প্লাস সি। ঠিক আছে? যদি এই 1 নংকে আমরা ভাগ করি, এটা যদি 1 দেই, যদি এটা 2 দেই, তাহলে এটার জন্য তো একটা রেখা হবে, তাই না? এটার জন্য রেখা কেমন হবে? আমরা যদি 1 নংয়ের জন্য চিন্তা করি ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাহলে 2 নংয়ের জন্য চিন্তা করব ওয়াই সমান এম এক্স মাইনাস সি, অর্থাৎ নেগেটিভ সাইন একটু নিচে চলে যাবে। তাহলে আমরা কি জানলাম? যে মূলবিন্দুগামী এই দিকে গেলে দুইটা রেখা হতে পারে। আবার যদি এরকম না হইয়া এমন হইতো, ধরো এই একটা রেখা, এই একটা রেখা, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। তো এখন এই রেখাটা কি করলো যে আমরা এইদিকে চিন্তা করলাম, এদিকে যাবে না, ধরলাম আমরা এই রেখাটা এদিক চলে গেল, অথবা এটা এদিক চলে গেল, এটার ধরলাম আমরা 3 নং রেখা, এটা 4 নং রেখা। তখন এর সমীকরণ কেমন হবে? যেহেতু এটা মানে কি আমাদের বাম দিকে উল্টা দিকে চলে গেছে, ডান দিকে না যে বাম দিকে গেছে, অর্থাৎ বামপন্থী মানে কি নেগেটিভ, অর্থাৎ মাইনাস। তাহলে দেখো এখানে, অর্থাৎ 3 নং রেখার সমীকরণ যদি আঁকতাম, তাহলে কি আমরা ওয়াই সমান কি এম এক্স প্লাস সি লিখতাম। এই সমীকরণটাই কিন্তু এখানে অতিরিক্ত একটা মাইনাস থাকতো এই 3 নংয়ের। আবার যদি 4 নং চিন্তা করি, তাহলে দেখো 4 নংয়ের ক্ষেত্রে ওয়াই সমান কি লিখতে পারি, এইভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে কি এম এক্সই কিন্তু এখানে মাইনাস সি থাকবে। অর্থাৎ মূলবিন্দুগামী রেখা এই সবগুলো রেখার একটা দ্বারাই দেখানো যায়। এই তিনটাকে কিভাবে আছে, এই তিনটাকে আমরা এই একটা দ্বারা দেখাইতে পারি। অর্থাৎ এম এর মান যখন পজিটিভ হবে তখন কি এরকম হবে, নেগেটিভ হলে এমন হবে। সি এর মান যখন পজিটিভ হবে তখন এমন হবে, নেগেটিভ হলে এমন হবে, এমন হবে। অর্থাৎ আমরা এই সমস্ত রেখাগুলা সবগুলোকেই কি আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সে যাই হোক, তাহলে আমরা মোটামুটিভাবে মূলবিন্দুগামী রেখা সম্পর্কে জানলাম, মূলবিন্দুগামী নয় এমন রেখা সম্পর্কে জানলাম। এখন কি আমাদের এরকমও তো জানা দরকার যে 2 অক্ষের ছেদবিন্দুগামী দিয়ে
রেখার সমীকরণ কেমন হয়। অলরেডি আমরা এঁকে ফেলেছি যে এই রেখাটা অবশ্যই দুইটা অক্ষ দিয়ে গেছে, এই রেখাটাও দুইটা অক্ষ দিয়ে গেছে, এটাও দুই অক্ষ দিয়ে গেছে, এটাও দুই অক্ষ দিয়ে গেছে। এদেরকে এইভাবেও প্রকাশ করা যায়, আবার একটু ব্যতিক্রমভাবেও প্রকাশ করা যায়। তো সেটা আমরা দেখব। হ্যাঁ, এখন দেখো দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ যদি আমরা আঁকি, তাহলে দেখো দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে আঁকবো একটু ভালোভাবে খেয়াল করো। ধরো এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, মাঝখানে 0, এই ধরো এদিক দিয়ে একটা রেখা গেল। তাহলে এই রেখাটা এই যে একটা বিন্দু সেট করলো, এটা এ, এটা ধরলাম কি বি। তাহলে এই এতটুকের দৈর্ঘ্য আমরা জানি না, ধরলাম এতটুকের দৈর্ঘ্য এ, এতটুকের দৈর্ঘ্য কি আমরা বি ধরলাম। তাহলে কি এই যে এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি বলতে পারি a0, আর বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বলতে পারি কি 0b, a0 এবং 0b। এখন একটু খেয়াল করো, তাহলে এই যে জানলাম আমরা যে এই রেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে সেট করেছে, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে সেট করেছে, এবং এদিক দিয়ে একটা রেখাও গেছে। যদি এই রেখাটাকে আমরা এই ছেদবিন্দু জানা থাকে, তাহলে কিভাবে সমীকরণটা বের করতে পারবো। হ্যাঁ, অথবা কতটুক অংশ এক্স অক্ষ থেকে সেট করেছে, ওয়াই অক্ষ থেকে সেট করেছে, ওই জিনিসটাই বা কিভাবে জানবো। হ্যাঁ, এটার জন্য একটা স্ট্যান্ডার্ড সমীকরণ আছে। সেই সমীকরণটা হচ্ছে এমন, যদি আমরা 1 নং চিন্তা করি, তাহলে 1 নং এর সমীকরণ হচ্ছে এরকম, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তার মানে কি এটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশের সমীকরণ, সরি দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এই যে রেখাটা, তাহলে এই রেখাটা কি এক্স অক্ষকে সেট করছে একটা বিন্দুতে, তাহলে এক্স অক্ষকে সেট করে, এক্স অক্ষকে সেট করে কত a ইন্টু a0 বিন্দুতে। তার মানে এই যে এখানে এটা কিন্তু এক্স অক্ষের কর্তৃত অংশ, আবার ওয়াই অক্ষকে সেট করে b ইন্টু 0b বিন্দুতে। এই হচ্ছে এই রেখা। এখন তোমার প্রশ্ন হতে পারে যে না, আমার তো রেখাটা যদি এমন হয়, এমনও তো হতে পারে, এদিক দিয়ে তো চলে যেতে পারে। যদি এই দিকটা চলে যায় তাহলে কি করব একটু খেয়াল করো। যদি এই রেখাটা এইভাবে যায়, তাহলে ধরো এটা 2 নং রেখা, তাহলে এখানে দেখো এই যে একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ওয়াই, এটা হলো এক্স, এক্স স্থানাঙ্ক কত -a0, আর এটা কত 0b। তার মানে এর সমীকরণ অর্থাৎ 2 নং এর সমীকরণটা আমরা লিখতে পারি x বাই -a y বাই b ইকুয়ালস টু 1। এরকম আবার যদি আমরা চিন্তা করি যে না এই দিক দিয়ে যাবে 3 নং, তাহলে এর 3 নং এর সমীকরণ এরকম হবে x বাই -a প্লাস y বাই -b। এখন তুমি বললা যে না এই দিক দিয়ে যাবে 4 নং, তাহলে 4 নং এর সমীকরণ কেমন হবে x বাই, দেখো এখানে কিন্তু এর মানে x এর নিচে এখন প্লাস a, তাহলে a প্লাস y বাই -b ইকুয়ালস টু 1। এবং এটার জন্য তো আমরা জানলাম, অর্থাৎ একটা অক্ষের চতুর্মুরা দিয়া, অর্থাৎ চারোপাশ দিয়ে দুই অক্ষের ছেদবিন্দুগামী চারোপাশ দিয়ে যে রেখা সেট করে তাদের সমীকরণ এমন। এখন এই ক্ষেত্রেও কিন্তু এই যে তিনটা রেখা, এই তিনটা রেখাকে কি এই সমীকরণ দ্বারা কি প্রকাশ করা যায়। কেমন, যে x বাই সামথিং ওয়াই বাই সামথিং, এখন দেখো এর মান ধনাত্মক হলে নেগেটিভ হলে সেটা 2 নংকে নির্দেশ করবে, এ এবং বি এর মান নেগেটিভ হলে সেটা 3 নংকে প্রকাশ করবে, এবং এখানকার এ ধনাত্মক বি ঋণাত্মক হলে কি করবে, মানে এখানকার এই যে 4 নংকে মানে প্রকাশ করবে। অর্থাৎ সবগুলা রেখাকে কি একটা রেখা দ্বারা
প্রকাশ করা যায়। তার মানে কি দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখা এই একটা দ্বারাই প্রকাশ করা যায়, এবং বিভিন্ন কন্ডিশনে কিভাবে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা মোটামুটি কিন্তু জানলাম মূলবিন্দু দিয়ে গেলে কেমন হয়, মূলবিন্দু দিয়ে না গেলে অন্য কোনো বিন্দু দিয়ে গেলে কিভাবে হয়, এবং দুই অক্ষের ছেদবিন্দুগামী রেখা কেমন হয়, এগুলো জানলাম। এখন যদি মনে করো কোনো অক্ষকেই ছেদ করলো না, কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরালে গেল, ওয়াই অক্ষের সমান্তরালে গেল, তাহলে সে ওই ক্ষেত্রে রেখার সমীকরণগুলো কেমন হবে সেটাও তো আমাদের জানা দরকার, ঠিক না? তো চলো ওইটা আমরা জানার চেষ্টা করি। এখন দেখো, যদি একটা রেখা দোনো অক্ষরে মানে দোনো অক্ষের সমান্তরালে, অর্থাৎ এক্স অথবা ওয়াই অক্ষের সমান্তরালে গমনকারী রেখা, গমনকারী রেখার সমীকরণ এক্স অথবা ওয়াই অক্ষের সমান্তরালে গমনকারী। ধরো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তাহলে এক নাম্বারটা আমরা লিখতে পারি, যদি ধরো এখানে এই এক্স অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকলাম, এক নং, তার মানে যদি আমরা এখানে লিখি এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে কি এক্স সমান সামথিং, মানে কিছু। কেমন? ধরো এই এতটুকের দৈর্ঘ্য আমরা জানি না, সেটা ধরলাম কি এ, তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরি ওয়াই সমান কিছু। কেমন? এই এতটুক ধরলাম এ, তার মানে কি এই যে একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক কত 0 মানে এই বিন্দুতে কিন্তু আমাদের কি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর শুধু মান আছে। তার মানে এই বিন্দুটাকে আমরা ইন্ডিকেট করলে কি ওয়াই সমান এ লিখতে পারি, আর এই বিন্দু দিয়ে যে রেখাটা গেছে সেই রেখাটা হবে কি ওয়াই সমান এ। অর্থাৎ ফাইনালি এই রেখাটা আমরা কিছু যদি না দিয়ে এখানে এ লিখি, এও লিখতে পারবো। অর্থাৎ ওয়াই সমান কি এ, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। এখন ফাইনালি আমরা যদি আরেকটা চিন্তা করি যে না, এটা উপর দিয়ে না যায় যদি এই দিকটা যাইতো, তাহলে এর সমীকরণ কেমন হতো? এখন দেখো এটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, ওটা উপর দিয়ে গেছে, এটা কি নিচে দিয়ে, আই মিন ওয়াই এর ঋণাত্মক অংশ দিয়ে গেছে। যদি এতটুকু এ হয়, এই বিন্দু স্থানাঙ্ক কত 0 মাইনাস এ হবে। তার মানে এখানে আমরা কিন্তু বলতে পারি ওয়াই সমান মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে আমার সমীকরণটা, অর্থাৎ 2 নং রেখার জন্য সমীকরণটা লিখতে পারি ওয়াই সমান মাইনাস এ। তার মানে এই 1 এবং 2 একত্রে করে লিখতে পারি ওয়াই সমান প্লাস মাইনাস এ অথবা প্লাস মাইনাস কিছু। হ্যাঁ, তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান সামথিং। হ্যাঁ, তার এটা আমরা পাইলাম এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন দেখো ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো চিন্তা করি, এই ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই এখানে কিন্তু মূলবিন্দু 0 0 আছে, ওয়াই প্রাইম। তো ধরো এই একটা রেখা এবং এতটুকু স্থানাঙ্ক হচ্ছে বি, তাহলে এই যে একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক কত b0। তার মানে এই 1 নং যদি রেখাটা হয়, তাহলে এই 1 নং অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা লিখব ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখন এই এতটুকু কি এক্স অক্ষ এবং এক সমান বি, তারপরে এক সমান কি বি, অর্থাৎ প্লাস মাইনাস মানে শুধু কিছু লেখলেও পারি, যে কিছু মানে যে কোনো একটা মানকে নির্দেশ করতেছে। এখন দেখো এই রেখাটা যদি আমরা এদিক দিয়ে নিয়ে আসতাম, তাহলে কি এই বিন্দু মানে এতটুকু কত বি হতো, কিন্তু এই এতটুকু এই বিন্দু স্থানাঙ্কটা হইতো কত মাইনাস বি 0। তার মানে তখন হইতো এই 2 নং রেখা যদি চিন্তা করি,
তাহলে এই 2 নং রেখার সমীকরণ হতো x সমান মাইনাস বি অথবা কিছু। তো এই ক্ষেত্রে ফাইনালি এই দুইটারে মিললে আমরা এরকম লিখতে পারি x সমান প্লাস মাইনাস বি বা প্লাস মাইনাস কিছু। তো আশা করি কি x অক্ষের সমান্তরাল রেখা এবং y অক্ষের সমান্তরাল রেখা সম্পর্ক কি তোমরা কিছুর একটা ধারণা রেখেছ। এখন দেখো তাহলে আমরা x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল মূলবিন্দুগামী নয় এবং 2 অক্ষের ছেদবিন্দুগামী 2 অক্ষের ছেদবিন্দুগামী নয় এত কিছু রেখা আঁকলাম, কিন্তু যা এই x এবং y এর মানে কি সহযোগিতায়, অথচ আমরা x অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণই জানলাম না। তাহলে কেমন একটা হলো না, x এবং y অক্ষের প্রতি আমাদের কি একটা অবিচার হলো না, যে x অক্ষ এবং y অক্ষ দিয়ে এতগুলা রেখার সমীকরণ নির্ণয় করলাম অথচ এদের সমীকরণই জানলাম না। একবার চিন্তা করো x অক্ষের সমীকরণ কেমন হবে। আমরা যদি এরকম বলি যে তোমার একটা দুটা বন্ধু x এবং y, যদি দুটা বন্ধু হয় এবং এদের মধ্যে যদি তোমার কোনো ব্লাড রিলেশন না থাকে, তাহলে তো x এর বাসায় তোমার কোনো মানে কি x এর যে সম্পত্তি কি তুমি কোনো ভাগ পাইবে না। তার মানে x এর বাড়িতে y এর মান 0 আর y এর বাড়িতে x এর মান কি 0। তার মানে x অক্ষের সমীকরণ হচ্ছে এরকম। যদি আমরা লিখি x অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ মানে y সমান 0, আবার y অক্ষের সমীকরণ সমান x সমান 0। এই মোটামুটি ভাবে অনেকগুলো সমীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এই সমীকরণগুলো কি শুধু x অক্ষ আর y অক্ষ দিয়ে যাবে? এমন হইতে পারে না, কোনো দুইটা বিন্দু দেয়া গেছে, হ্যাঁ, বা একটা বিন্দু দেয়া গেছে, তাহলে তুমি কি করবা? তাহলে দেখো আমরা এরকম সমীকরণ একটু বার করি। এখন হচ্ছে যে এতক্ষণ আমরা দেখলাম যে অক্ষের সাপেক্ষে রেখা, এখন আমরা দেখব বিন্দু সাপেক্ষে কেমনে রেখা বার করা যায়। ধরো তোমার একটা বিন্দু দেয়া আছে x1 y1 বিন্দু গামী রেখা, একটা বিন্দু দেয়া আছে গামী রেখার সমীকরণ, একটা বিন্দু দেয়া আছে, কিন্তু এই বিন্দু দেয়া থাকলেই তো হবে না, সেটা x অক্ষের সাথে কিভাবে গেল সেটাও তো জানা দরকার। দেখো আমরা ধরলাম এটা একটা x অক্ষ আর এটা একটা y অক্ষ। এখন যদি আমরা একটা চিন্তা করি, একটু খেয়াল করো, ধরো এটা একটা 3-5 বিন্দু, এই বিন্দু দিয়ে গামী একটা রেখা, তো এই বিন্দু দিয়ে তুমি এমনি একটা রেখা আঁকতে পারো, হ্যাঁ, এইভাবে একটা রেখা আঁকতে পারো, এইভাবে একটা রেখা আঁকতে পারো, হাজারো রেখা একটা বিন্দু দিয়ে আঁকতে পারো, কিন্তু তুমি একটা ফিক্সড একটা নির্দিষ্ট রেখা চাইতেছো যে এই বিন্দু দিয়ে অমুক একটা রেখা পাবো কেমনে, কিংবা এই রেখাটা চাচ্ছ, ধরো তুমি এই রেখাটা চাচ্ছ, তো এখন এই 1 নং রেখাটা তুমি কিভাবে পাইবা? এটা তো একটা ভাববার বিষয় যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, কিন্তু আমরা 1 নং রেখা চাইতেছি। তো এই 1 নং রেখা পাওয়ার জন্য বা অর্থাৎ যে কোনো একটা রেখা পাওয়ার জন্য অবশ্যই কি তার ঢাল জানতে হবে, আর ডাল জানা থাকলে কি ওই রেখার সমীকরণটা বের করা সহজ হয়ে যাবে। আসলে ডাল কি, যে কোনো রেখা, ধরো এই x অক্ষ y অক্ষ, এদিক দিয়ে একটা রেখা চলে গেছে, এই যে এখানে একটা কোণ করেছে, এই কোণটা ধরো 30 ডিগ্রি, তাহলে এটা কি ধনাত্মক দিকে না, x এর ধনাত্মক অংশ হচ্ছে এটা, আর ঋণাত্মক অংশ কি প্রাইমের এই অঞ্চল। তার মানে x এর ধনাত্মক দিকের সাথে কোনো রেখা যে কোণ করে x অক্ষের সাথে, এই কোণের টেন থিটার মানকে বলা হয় ডাল, এতটুকুকে বলা হয় ডাল। অর্থাৎ এই যে একটা রেখা, এই রেখার ডাল হচ্ছে কত, m সমান 10 30 ডিগ্রি, ডালকে m দ্বারা প্রকাশ করে 30 ডিগ্রি, এবং 10 30 ডিগ্রির মান কত আমরা জানি কি 1/√3, অর্থাৎ এই রেখার ডাল কি 1/√3। অর্থাৎ ডাল বলতে আমরা কি জানলাম, যে কোনো একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটার মানকে কি বলা হয়, ঢাল বলে। আর এই ডাল জানা থাকলে ফিক্সডলি তুমি যে রেখাটা চাইতেছো ওই রেখাটাই পাইবা, ডাল এবং একটা বিন্দু জানা থাকলে। তো এখন দেখো আমরা ডাল এবং বিন্দু জানা থাকলে যে রেখা পাওয়া যায় ওই জিনিসটা আমরা জানলাম। তাহলে এখন আমরা
ধরো এই যে এত বিন্দুগামী রেখার সমীকরণ বের করব, কিন্তু এই বিন্দু দেওয়া আছে এবং ডাল দেওয়া থাকবে, তাহলে তুমি বের করতে পারবে। তাহলে দেখো বিন্দু দেওয়া আছে এবং ডাল দেওয়া আছে, এরকম থাকলে যে কোনো রেখা বার করার সমীকরণ হচ্ছে, যদি এই রেখা x1 বিন্দুগামী রেখার সমীকরণ যার ডাল সমান m, তাহলে সমীকরণটা কি হবে দেখো, সমীকরণটা হবে এরকম y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এই ডাল দিয়া সমীকরণ বার করা যায়, ঠিক আছে না? এখন মনে করো দুইটা বিন্দু দেয়া থাকলো কিন্তু ডাল দেয়া থাকলো না, তাহলে কি করবা? দুইটা বিন্দু দেয়া থাকলে ডাল দেয়া থাকলো না, তাইলে কি তুমি কেমনে বার করবা? দেখো ধরো x1 y1 বিন্দু দেওয়া আছে ও x2 y2 বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু দেয়া আছে কিন্তু কি ডাল দেয়া নাই, তাহলে সমীকরণটা বার করবা কিভাবে? তাহলে এত ও এত বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র হচ্ছে এরকম x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এটা হচ্ছে দুইটা বিন্দু দেয়া থাকলে তার সমীকরণ, যে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, দুই বিন্দুগামী দেয়া থাকলে। আসলে এই সমীকরণটা আসছে কি, যে উপরের সমীকরণ থেকেই। কিভাবে এটা জানার জন্য একটু দেখো, ঢাল নির্ণয়ের আবার কিছু সূত্র আছে। এই ঢাল নির্ণয়ের সূত্র মধ্যে একটা সূত্র আছে, দেখো ঢাল নির্ণয়ের সূত্র আমি আগে দিয়ে দিই, এরপর আমরা দেখাই এই সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণটা এসেছে। প্রথম দেখো ডালকে m দ্বারা প্রকাশ করে। এই ডাল নির্ণয়ের জন্য যে সূত্র দরকার, ওই সূত্র আমরা এখন দিতেছি, দেখো একটু খেয়াল করে। এই ডাল নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এই হচ্ছে আমাদের ডাল নির্ণয়ের সূত্র। হ্যাঁ, এখন একটু ভালোভাবে খেয়াল করো যে এর অর্থ কি। y মানে কি কুটি, আর x মানে হচ্ছে ভুজ। তুমি একটু মনে রাখবা, x মানে হচ্ছে ভুজ আর y অর্থ হচ্ছে কুটি। তাহলে ভুজ এবং কুটি জানলাম। আসলে মনে রাখার কৌশল কি, এই যে আমরা এত যাবৎ x অক্ষ y অক্ষ আঁকতেছি, এই y অক্ষ কি খাড়া মানে কি খুঁটির মতো খাড়া, এই জন্য কি y এর স্থানাঙ্ককে বলা হয় কুটি। আর x অক্ষ কি ভূমির সমান্তরালে ভুজ, এই জন্য একে বলা হয় ভুজ, এই জন্য x এর স্থানাঙ্ককে বলা হয় কি ভুজ, ঠিক আছে? এখন দেখো এই ডাল নির্ণয়ের একটা সূত্র জানলাম। ডাল নির্ণয় এরকম তিনটা সূত্র আছে। এটা হচ্ছে বিন্দু দেয়া থাকলে বিন্দু হতে ডাল, আবার রেখা হতে ডাল, এর ক্ষেত্রে এই m সমান সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ বাই y এর সহগ। কেমন? ধরো 3x প্লাস 4y সমান 2 দেয়া আছে, তাহলে প্রথমে কি সবগুলো এই পাশে নিয়ে আসতে হবে, 3x 4y মাইনাস 2 ইকুয়াল 0 করতে হবে। এরপর এর ডাল কত হবে? ডাল m সমান মাইনাস x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 4। এই হচ্ছে মানে এই রেখার ডাল, অর্থাৎ বিন্দু থেকে রেখার ডাল, এবং বিন্দু থেকে বার করার সূত্র হচ্ছে এটা, আর রেখা থেকে ডাল বার করার সূত্র হচ্ছে এইটা। এখন দেখো এই যে এই সমীকরণ থেকে এই সমীকরণ কিভাবে আসছে, একটু ভালোভাবে খেয়াল করো। আমাদের ছিল এত বিন্দুগামী রেখার সমীকরণ, এইটা আসলে মূলত আসছে এই সমীকরণ থেকে, যেটা বারবারই বলতেছি। তো যদি এই দুই বিন্দুর ডাল বার করি, এদের ডাল m সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 লিখতে পারি। এই m এর মানটা যদি উপরে বসায় দাও, তার মানে একটা বিন্দু যদি দাও, এক বিন্দুগামী রেখার সমীকরণ, এটা y মাইনাস y1 সমান m ইন্টু
এক্স মাইনাস এক্স ওয়ান, এটা লিখতে পারি। তো এখন দেখো এর ডাল আমরা যে বের করব সে ডালটা হচ্ছে এরকম, এই এম এর মানটা যদি আমরা বসাই দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এই যে এম এর মান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর এখানে এক্স মাইনাস এক্স ওয়ান। এখন একটু খেয়াল করো, এই ওয়াই গুলো যদি এদিকে নিয়ে আসি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এদিকে থাকে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটাকে এই পাশে, এটা এই পাশে, ওইটা ওই পাশে নিলে অর্থাৎ এরকম সমীকরণ দাঁড়ায়। তার মানে কি এই সমীকরণ থেকে কি আমরা এই ডালের এই সূত্র পেলাম। তো আশা করি যে এরকম সূত্রগুলা তোমরা জেনেছ যে ডাল নির্ণয়, মূলবিন্দুগামী রেখার সমীকরণ, মূলবিন্দুগামী নয় এমন রেখার সমীকরণ, এগুলো জানলাম। এখন ধরো কোণের বিভক্তকারী রেখার সমীকরণ থাকলে কেমন হবে দেখো। তার মানে আমরা আজকের সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো আছে সব সূত্রগুলো নিয়ে। একটু এই ক্লাসটা যদি তোমরা খেয়াল করো তো তৃতীয় অধ্যায়ের কি সূত্রের মধ্যে আশা করি তোমাদের কি কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো কোন মানে ডাল থেকে কোণ নির্ণয়, ডাল হতে কোণ নির্ণয়। দেখো দুটি রেখার ডাল M1 ও M2 এবং অন্তর্ভুক্ত কোণ থিটা হলে, অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সূত্রটা হচ্ছে এরকম, টেন থিটা সমান প্লাস মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2। এটা হচ্ছে কি যে দুইটা ডাল দেওয়া থাকলে যে কোনো রেখার কি কোণ বার করানো যায় এইভাবে। এবং একেও যদি তুমি আর একটু শর্ট মানে নিয়ম ফলো করো তাহলে দেখো নরভিত্তিকে তুমি অ্যাপ্লাই করতে পারবা। যদি এইভাবে রাখো, টেন থিটা রাখো এবং প্লাস মাইনাসটা উঠায় দাও, তাহলে টেন ইনভার্স M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2 লিখতে পারো। আবার ত্রিকোণমিতির সূত্রের মধ্যে জানো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। তার মানে কি থিটা সমান এখানে লিখতে হবে টেন ইনভার্স M1 মাইনাস টেন ইনভার্স M2। এই হচ্ছে ডাল মানে রেখার ডাল দেয়া থাকলে অথবা রেখা দেয়া থাকলে আমরা কিভাবে ডাল বের করে এই সূত্র জেনেছি। ওখান থেকে কি দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা যায়। এখন দেখো দুইটা কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করা শিখব। কোণের দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। ধরো এই একটা রেখা এবং এই একটা রেখা, যে কোনো রেখা ছেদ করলে যদি রেখা দুইটা সমকোণে ছেদ না করে তাহলে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত একটি কোণ হবে সূক্ষ্মকোণ আর একটা হবে স্থূলকোণ। অবশ্যই মনে রাখবে, একটা হবে সূক্ষ্মকোণ, একটা হবে স্থূলকোণ। ধরো এই যে একটা কোণ, এই কোণটা আমার কাছে ছোট মনে হইতেছে, স্থূলকোণ সূক্ষ্মকোণ ধরলাম, আর এই কোণটা কি সূক্ষ্মকোণ। তাহলে এই যে একটা কোণ, এই কোণেরও একটা সমদ্বিখণ্ডক আছে, এরও কি একটা সমদ্বিখণ্ডক আছে। হ্যাঁ, তাহলে ধরো এই যে একটা রেখা মনে করলাম এ বি আর একটা হলো সি ডি, দুইটা রেখা। এই দুইটা রেখা পরস্পর যে ছেদ করেছে এবং এই ছেদবিন্দু যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের অনেক সময় বের করতে বলে, কিন্তু আমরা কি একটু মানে প্যাঁচ লাগাই দেই। তো এই কোণের এইগুলা কিভাবে সহজে বের করতে পারবো, এই সমীকরণটি দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। দেখো যদি এ বি এর সমীকরণ হয় a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর
সিডি এর সমীকরণ যদি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান 0, তাহলে কোণের সমদ্বিখণ্ডক হবে প্রথমে এই রেখা দুইটা লিখবা, প্লাস মাইনাস দিয়ে একটা দাগ দিয়া এর উপরে রেখা দুইটা লিখবা, a1x b1y প্লাস c1, এদিকে লেখো a2x প্লাস b2y প্লাস c2। এখন যে কাজটা করবা, রুট দিয়ে না x এর সহগ কত, a1 এর উপর স্কয়ার b1 এর উপর স্কয়ার, আবার এদিকেও x এর সহগ a2 এর উপর স্কয়ার b2 এর উপর স্কয়ার। তো এই দুটো স্কোয়ার দেওয়ার পরে যে মানে আমরা কি এই এখান থেকে যে সমীকরণ পাবো সেটাই হবে কি আমাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। হ্যাঁ, এবং এর জন্য কখন সূক্ষ্মকোণ হবে কখন মানে স্থূলকোণ হবে সেটারও নিয়ম আছে। যাই হোক, তো এতটুকু পর্যন্ত দেখো, এবং এর সাথে সাথে আমাদেরকে ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।